যে ইসলাম শুধুমাত্র আত্মশুদ্ধির কথা বলবে, আধ্যাত্মিক গুণাবলী অর্জনের কথা বলবে, শুধু ততটুকুই থাকবে। নাস্তিক কেন শুধু আধ্যাত্মিকতাকে স্বীকার করলো এবং অন্য ইসলামিক আইনগুলি অস্বীকার করলো? ইসলামিক পণ্ডিত, ইসলামিক হুজুর, মোল্লা, পান্ডা যেই থাকুক প্রত্যেককে না বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে, যেখানে আবার আমি আজকে একটি নাস্তিকের তার ভণ্ড দাবির খণ্ডন করে আপনাকে দেখাবো যে কিভাবে নাস্তিকেরা নিজের যুক্তি ভ্রমকে ব্যবহার করে, মানে লজিক্যাল ফ্যালেসিকে ব্যবহার করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, ইসলাম থেকে মানুষকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আসলে লজিক্যাল ফ্যালেসিটি কি জানেন? লজিক্যাল ফ্যালেসি বা যুক্তি ভ্রম তাকে বলা হয় যে সমস্ত যুক্তি শুনে আপনার মনে হবে এটা সত্যি কথা বলছে, কিন্তু আপনি যদি সেই যুক্তিটিকে বাস্তবের সাথে মিলিয়ে দেখতে চান তবে আপনার তখন বুঝতে পারবেন যেটি কোনোভাবেই বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, এটি অসামঞ্জস্যপূর্ণ। ভিডিওর শুরুতে আমি আপনাকে একটি ছোট অনুরোধ করতে চাই। আমার চ্যানেলটি খুবই ছোট চ্যানেল, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যাদের কাছে আমার নতুন ভিডিও পৌঁছাচ্ছে এবং আমারকে নতুন দেখছেন আপনারা, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে শেয়ারও করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওর কমেন্টে আপনার মন্তব্য অবশ্য দেবেন। তবে যারা আমার সাথে রয়েছেন, আপনাদের আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক এবং আমি যে কাজগুলি করছি এর দ্বারা যদি আমি নেকি আমার হয়, আল্লাহ তাআলা যদি আমাকে পুণ্য দেয়, তাহলে আপনাকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুণ্য দেয়, নেকি দেয়। আমিন সুম্মা আমিন। চলুন আমি আপনাকে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে চলে যাব এবং ভিডিওটি তাড়াতাড়ি স্টার্ট করব। আখি, আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। দেখুন এখানে কি লেখা রয়েছে, নাস্তিকের আপত্তি, আধ্যাত্মিকতা না পূর্ণ শাসন ব্যবস্থা। এই লাইনটি যে কেন লেখা রয়েছে এটি আপনি একটু পরে বুঝতে পারবেন যখন আমি নাস্তিকের দাবিটি আমি আপনাকে দেখাবো। দেখুন প্রথমে আমরা নাস্তিকের দাবিটি শুনবো যে নাস্তিক কি বলছে। চলুন দেখে নেওয়া যাক যে নাস্তিক কি বলছে, তারপরে অবশ্যই আমরা প্রতিটি দাবিকে খণ্ডন করবো ইনশাআল্লাহ। ইসলাম শুধু আত্মশুদ্ধির কথা বলবে, আধ্যাত্মিক গুণাবলী অর্জনের কথা বলবে, শুধু ততটুকুই থাকবে, বাকি সমস্ত ইসলামকে না বলতে। যে হুজুরেরা সামনে 10 জন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কাউকে বসিয়ে রেখে আধ্যাত্মিক উন্নতির কথা বলতে পারবে কোন রকম নির্দেশ ছাড়া, শুধুমাত্র সেই হুজুরাই থাকবে, বাকি সমস্ত ইসলামিক স্কলার, ইসলামিক পণ্ডিত, ইসলামিক হুজুর, মোল্লা, পান্ডা যেই থাকুক প্রত্যেককে না বলবে। যে ইসলাম আখি, আপনারা বুঝতে পারলেন যে নাস্তিকের যে ভিডিওটি দেখে আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন, আমাকে আপনাকে বোঝানোর দরকার নেই। তবে নাস্তিক এখানে বলছে যে ইসলাম শুধু আধ্যাত্মিক গুণাবলীর অর্জনের কথা বলবে, শুধু ততটুকুই থাকবে। আমার এখানে প্রশ্ন হচ্ছে, নাস্তিক কেন শুধু আধ্যাত্মিকতাকে স্বীকার করলো এবং অন্য ইসলামিক আইনগুলি অস্বীকার করলো, এটা আমরা প্রথমেই জানবো। এবং 2 নম্বর প্রশ্ন আমার এটি হচ্ছে যে ইসলাম কি শুধু আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ থাকতে পারে নাকি পারে না। চলুন প্রথম প্রশ্নে আমরা চলে যাওয়া যাক। নাস্তিক কেন শুধু আধ্যাত্মিকতাকে স্বীকার করলো এবং অন্য ইসলামিক আইনগুলি অস্বীকার কেন করলো? দেখুন, নাস্তিকরা বলে সাধারণত যে স্পিরিচুয়াল কথাগুলো ওরা কিন্তু মেনে নেয়, কিন্তু শরীয়হ আইন মানে ইসলামিক আইন যখন আসবে, যেমন চুরি করা, খুন করা, ন্যায় বিচার, সামাজিক দায়িত্ব পালন, সম্পদের বন্টন, সুদ খাবে না, মদ খাবে না, জুয়া খেলবে না, ব্যভিচার করবে না, এই সমস্ত যখন সামাজিক রাষ্ট্রীয় আইন আসবে তখন কিন্তু নাস্তিকেরা কমপ্লিটলি ডিনাই করে দেবে, মানবে না। তবে আপনি যদি তাদের বলেন শান্তি, মনের শান্তির কথা, যেটা তাদের কাছে নেই, ধ্যান করার কথা অথবা নৈতিক কথাগুলি তারা কিন্তু একবারে মেনে নেবে। দেখুন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুদের ব্যাপারে কি বলছে। কোরআনে কারীম সূরা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 276 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন, আর অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না। আচ্ছা, সূরা 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 279 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে দেখুন, আর যদি তোমরা সুদ বর্জন না করো তাহলে আল্লাহ তার রসুলের পক্ষ থেকে যুদ্ধ সুনিশ্চিত জানো, কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, তোমরা কারো উপর অত্যাচার করবে না এবং নিজেরাও অত্যাচারিত হবে না। মানে এখানে আমরা বুঝতে পারছি সুদকে এত ভয়ঙ্কর অপরাধ বলা হয়েছে যে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো নাস্তিককে যদি আপনি এখন বলেন সুদ খাবে না, ওরা তো এটা মানবে না। আচ্ছা, মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কি বলছে? সূরা নাম্বার 5 সূরা আল মাইদা আয়াত নাম্বার 90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা বেদী ও ভাগ্য নির্ধারক তীরসমূহ নাপাক শয়তানের কর্ম,
সুতরাং তোমরা তা পরিহার করো যাতে তোমরা সফল কাম হও। আর সুনান ইবনু মাজাহ তাওহীদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে 3377 কি লেখা আছে দেখুন। আব্দুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরাব পান করে এবং মাতাল হয় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, সে মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। আর সে যদি তওবা করে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সে পুনরায় শরাব পানে লিপ্ত হলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই তাকে রাদগাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, রাদগাতুল খাবাল কি? তিনি বলেন, জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুঁজ ও রক্ত। তাহলে বুঝতে পারলাম মদ ও জুয়া এটি সম্পূর্ণ শয়তানের কর্ম। আর এটি যদি যারা খাবে বা জুয়া যারা খেলবে তাদের উপরে আছে ভয়ানক এবং ভর্ৎসনাজনক আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছে। কিন্তু নাস্তিকদের আপনি যদি নিষেধ করেন এগুলো করতে, নাস্তিকরা কিন্তু এগুলো শুনবে না। আচ্ছা, ব্যভিচার করা, অ্যাডাল্টারি বা ফর্নিকেটর, সূরা নাম্বার 24 সূরা নূর আয়াত নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ব্যভিচারিণী ও ব্যভিচারী তাদের প্রত্যেককে 100টি করে বেত্রাঘাত করো। আর যদি তোমরা আল্লাহ শেষ দিবসের প্রতি ঈমান এনে থাকো তবে আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি দয়া যেন তোমাদেরকে পেয়ে না বসে, আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। আচ্ছা, এটি কিন্তু অবিবাহিতদের জন্য, যারা অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাদের জন্য। আচ্ছা, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 6358, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 6814। এই হাদিসটি একবার পড়ুন, এটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। এটি বিবাহিতদের জন্য কি সাজা রয়েছে ইসলামিক আইনেতে, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যারা ব্যভিচার করবে। মুহাম্মদ ইবনু মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি জাবির ইবনু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, এসে বলল সে জিনা করেছে এবং নিজের বিরুদ্ধে 4 বার সাক্ষ্য প্রদান করলো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন তাকে রজম করা হলো। আর সে বিবাহিত ছিল। মানে বিবাহিতদের জন্য কি সাজা রয়েছে? শাস্তি রজম করা। এই রজম করার মানে কি জানেন? পাথর মেরে হত্যা করা। এখন যদি আপনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং ইসলামিক শাসন ব্যবস্থা কোরআন যদি আমাদের সংবিধান হয়, তাহলে তো এই নাস্তিকেরা এর বিরোধিতা করবেই। কারণ নাস্তিকেরা তো ব্যভিচারিণী মানে ফর্নিকেটর, অ্যাডাল্টারি, জিনা এই সমস্তগুলো করতেই থাকে, তাই না? আচ্ছা, কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা আন-নিসা আয়াত নাম্বার 23 দেখুন কি লেখা আছে, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাতাদেরকে, তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, ভাতিজিদেরকে, ভাগ্নিদেরকে, তোমাদের সেসব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোনদেরকে, তোমাদের শাশুড়িদেরকে, তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে। আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই, এবং তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে এবং 2 বোনকে একত্র করা তোমাদের উপর হারাম করা হয়েছে। তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াতটি যে আমি বাংলায় আপনাকে পড়ে শোনালাম এবং আপনিও পড়তে পাচ্ছেন, এর থেকে কোনো সন্দেহ রইল না এই সমস্ত কাজগুলি নাস্তিক করে থাকে। নাস্তিকেরা নিজের মায়েদের সাথে সেক্স করে, নিজের বোনেদের সাথে, নিজের মেয়েদের সাথে, নিজের ফুফুদের সাথে, নিজের খালাদের সাথে সেক্স করে থাকে, অবৈধ যৌন সম্পর্ক করে থাকে। এবং নাস্তিকেরা মনে করে যে যদি একটি মেয়ে, একটি ছেলে বা একটি নারী এবং পুরুষ যদি সম্মতি দেয় নিজে থেকেই, তাহলে তারা সেক্স করতে পারে, তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই এই পৃথিবীতে। তাহলে নাস্তিকেরা তো যদি রাষ্ট্রীয় আইন চালনা করা হয়, ইসলামিক আইন, তাহলে তো এই সমস্ত কালো কাজ যেগুলো নাস্তিকেরা করছে সেগুলো করা বন্ধ হয়ে যাবে না? তাই জন্য নাস্তিকেরা ইসলামের বিরোধিতা করে, ইসলামিক আধ্যাত্মিকতার নয়, ইসলামিক আইনের বিরোধিতা করে। আমি যেগুলো বলছি খালি আপনি ভালোভাবে শুনতে থাকুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে দোবারা ভিডিওটি আরেকবার প্লে করে দেখুন, দ্বিতীয়বার। অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে বোঝার ক্ষমতা দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এবারে আমরা দেখব শুধু যদি আমরা আধ্যাত্মিকতাকেই মেনে চলবো আর অন্য শাসন ব্যবস্থা মানবো না, তাহলে কি হতে পারে? দেখুন, আমি আপনাকে রিয়ালিটি দেখাবো। রিয়ালিটির সাথে সামঞ্জস্যপূর্ণ হতেই হবে। ইসলাম কেন আলাদা দেখুন। হিন্দু সন্ন্যাসীদের আপনি জানেন, হিন্দু সন্ন্যাসীরা পাহাড়ে গিয়ে ধ্যান করে, বনে জঙ্গলে গিয়ে ধ্যান করে, কিন্তু সমাজে অন্যায় বৈষম্য রয়েই যায়। এর থেকে কিন্তু সমাজের কিছু পরিবর্তন হয় না, কিছু ভালাই হয় না।
বৌদ্ধ ভিক্ষুকরা ধ্যান করে, কিন্তু রাষ্ট্রে জুলুম, চুরি, দারিদ্র থেকে যায়। কারণ তারা তো নিজেরাই ভিক্ষা করছে। তো রাষ্ট্র কি আর বড়লোক হতে পারবে? রাষ্ট্র তো আর অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে উন্নতি করতে পারবে না। রাষ্ট্রও তো ভিখারি হয়ে যাবে। আচ্ছা, ইসলাম কি বলছে শুনুন। ইসলাম বলে ধ্যান, ইবাদত, আইন, সমাজ, রাষ্ট্র, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ঠিক আছে, দেখুন এতক্ষণে আমরা কি বুঝলাম যে নাস্তিক কেন ইসলামের শুধু আধ্যাত্মিকতাকেই স্বীকার করছে এবং অন্যান্য আইনগুলিকে অস্বীকার করছে। এটা কিন্তু আমরা এতক্ষণে বুঝতে পারলাম। এবারে আমরা 2 নম্বর পয়েন্টে চলে যাব, যে ইসলাম কি শুধু আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ থাকতে পারে? এটা কি সম্ভব? কারণ আমরা জানি ইসলাম ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছে পূর্ণাঙ্গ, এটা আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা, তাই না? চলুন দেখে নেওয়া যাক, ইসলাম কি শুধু আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ থাকতে পারে? কোরআনে কারীম সূরা নাম্বার 5 সূরা আল মাইদা আয়াত নাম্বার 3 কি লেখা আছে দেখুন। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দিন হিসাবে পছন্দ করলাম ইসলামকে। তার মানে এখানে বুঝতে পারলাম দিনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থই হচ্ছে এর মধ্যে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত বিস্তারিত জবাব পাওয়া যায়। হেদায়েত ও পথ নির্দেশ লাভ করার জন্য এখন আর কোনো অবস্থায় তার বাইরে যাবার প্রয়োজন নেই। সুতরাং এই নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কোনো আর নবী নেই, এবং এই শরীয়ত মানে ইসলাম ধর্মের পরে আর অন্য কোনো ধর্ম নেই। এই শরীয়তের পরে অন্য কোনো শরীয়ত নেই। এই শরীয়তে যা যা নির্দেশ দেওয়া আছে তা সম্পূর্ণরূপে সত্য ও ইনসাফপূর্ণ। আল্লাহ বলেন, সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রব এর বাণী পরিপূর্ণ, তার বাক্য পরিবর্তন করার কেউ নেই। সূরা আল আনাম সূরা 100 আয়াত নাম্বার 115। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইসলাম শুধু আধ্যাত্মিক বা ইবাদতের জন্যই নয়, বরং পূর্ণ জীবন ব্যবস্থা। এবার আমরা দেখবো যে শুধু ইবাদত নয়, আইনও মানতে হবে। মানে নাস্তিকের কথা মতো ওরা আধ্যাত্মিকতাকে বিশ্বাস করে নেবে, ইসলামের আধ্যাত্মিকতাকে ওরা স্বীকার করে নেবে, কিন্তু ইসলামিক আইনকে নয়। তাহলে কি এটা সত্য হবে? যদি আপনি এমনটাই করেন তাহলে কি আপনি ইসলাম ধর্মে থেকে মুসলমান হতে পারবে না, অমুসলিম হয়ে যাবেন, কাফের হয়ে যাবেন। চলুন একটু দেখে নেওয়া যাক। কোরআনে কারীম সূরা 5 আল মাইদা আয়াত নাম্বার 44 কি লেখা আছে দেখুন। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমে ফয়সালা করে না, তারাই কাফির। শুধু নামাজ রোজা যথেষ্ট নয় সমাজ রাষ্ট্রে আল্লাহর আইনও প্রয়োগ করতে হবে আমাদের। ইভেন আমরা এখন যারা ভারতবর্ষে, বাংলাদেশে আছে বা অন্য এমন এমন কান্ট্রিতে রয়েছি যাহারা কিনা যেটাই ইসলামিক কান্ট্রি নয়, অথবা ইসলামিক কান্ট্রি হওয়ার পরেও সেখানে ইসলামিক বিধান কোরআনের দ্বারা আইন চলছে না, সেই সমস্ত জায়গায় আমরা কেমন ভাবে থাকতে পারি? কমসে কম আমরা আমাদের নিজের জীবনের উপরে, নিজের জীবন ব্যবস্থায় কোরআনের আইন তো লাগু করতেই পারি। ধরুন কোনো মানুষ যে ইসলামিক কান্ট্রিতে নেই বা ইসলামিক কান্ট্রিতে আছে কিন্তু সেখানে ইসলামিক আইন চলছে না, সেখানে যদি জিনা করা হয়, সে জিনার দ্বারা কি ক্ষতি হতে পারে? সে জিনার ইসলামিক আইন অনুযায়ী সে বিবাহিত হলে তাকে রজম করতে হবে, এবং সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে বেত্রাঘাত করতে হবে। কিন্তু সেখানে তো ইসলামিক কান্ট্রি নয়, এবং ইসলামিক কান্ট্রি না হলেও হয়, কিন্তু ইসলামিক আইন সেখানে মোটামুটি চলছে না। তাহলে সেখানে আপনি কি করতে পারেন? সেখানে আপনি ইসলামিক আইন চালাতে পারবেন না। সেই জায়গায় আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন যে না, আমি এই সমস্ত খারাপ কাজ করব না। কোরআন তো শাস্তি দেওয়ার পূর্বে আপনাকে এটি বলে দিচ্ছে যে এটি করো না, এটি খারাপ কাজ। যে কোনো শাস্তি দেওয়ার আগে কোরআন কিন্তু আপনাকে একটি নির্দেশ দিচ্ছে যে এটি করো না, এটি খারাপ কাজ। তো আমরা এটা বুঝতে পারলাম হোল কনক্লুশনে যেটা আমরা আসতে পারলাম শেষ পর্যন্ত, যে নাস্তিক একটি যুক্তি ভ্রমের ব্যবহার করছে, কেন আর কিছুই নয়। নাস্তিকের পয়েন্ট অফ ভিউটি যদি আপনি দেখেন যে আধ্যাত্মিকতাকেই স্বীকার করে নেব, কিন্তু শাসন ব্যবস্থাতে ইসলামকে আনবো না, রাষ্ট্রীয় ব্যবস্থাতে ইসলামকে আনবো না, তাহলে কখনোই সমাজে শান্তি স্থাপিত হতে পারে না, সমাজ সুচ্ছন্দ হতে পারে না। এটা পসিবল নয়। যাহারা ইসলামের বিপক্ষে লড়াই করছে, কোরআনের বিপক্ষে লড়াই করছে, তাদের কান্ট্রিগুলিতে দেখে নিন রেপের কাউন্ট দিন বা দিন বেড়ে যাচ্ছে। তাদের কান্ট্রিগুলিতে দেখে নিন তাদের ছেলেমেয়েরা, তাদের প্যারেন্টস, তাদের মা বাপদের ভাত দেয় না, বাড়িঘর থেকে বের করে দিচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে চলেছে তাদের কান্ট্রিতে। জাতিগত বৈষম্য এবং কেউ কালো, কে ফর্সা, এই সমস্ত নিয়ে মারপিট হয়েই যাচ্ছে। তারা কখনোই
সুবিধাজনক হতে পারবে না। শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে উন্নতি আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নত করতে পারে না। একটি সুস্থ সমাজ গড়ে তুলতে হলে একটি সুস্থ মানুষ হতে হবে এবং তার পেছনে একটি সুস্থ, সবল, শক্তিশালী আইন ব্যবস্থা থাকতে হবে। যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলাম কখনো শুধু আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ নয়। আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের শিখিয়েছে আধ্যাত্মিক উন্নতি, নৈতিকতা, ন্যায় বিচার, আইন, সমাজ ও রাষ্ট্র সবকিছুর জন্য ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আজ আমরা যদি ইসলামকে শুধু আধ্যাত্মিকতাতে সীমাবদ্ধ করি তবে অন্যায়, সুদ, মদ, জুয়া, ব্যভিচার, খুন খারাপি চলতেই থাকবে। তাই আসুন আমরা ইসলামকে পুরোপুরি গ্রহণ করি, সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতায়, ব্যক্তিগত জীবনে, সমাজ ও রাষ্ট্রে, যেমনটা আল্লাহ আমাদের আদেশ করেছে। আসসালামু আলাইকুম আখি। নাস্তিকের ভণ্ড কালো চেহারাটা আপনার সামনে তুলে ধরলাম। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামতটি জানাবেন। এবং ভিডিওটি আমার একটু বড় হয়ে যায়, কারণ বড় হওয়ার কারণ এটা আপনাকে বলে দিই। এখানে আমি যে কোনো উত্তর দিই বিশ্লেষণ করে ভালোভাবে দিই এবং আমি নিজে কথা কম বলি, প্রমাণ আপনাকে বেশি দেখাই। এবং যেহেতু আমি দলিল প্রমাণ আপনাকে বেশি দেখাই, তাই জন্যই আমার ভিডিওটি একটু লম্বা হয়ে যায়, একটু লং হয়ে যায়। তবে আশা করি আমি যারা জ্ঞানের পিপাসু হবে, যারা সত্য জানার পিপাসু হবে, তারা অবশ্যই আমার ভিডিও পুরোপুরি দেখবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।